Salamun alaikum, merhabalar. Today's topic is unlu uyumu অর্থাৎ ভাওয়েল হারমোনি বা স্বরধ্বনি। আজকে আমরা শিখব তুর্কি ভাষায় কয়টি স্বরবর্ণ রয়েছে এবং তাদের ব্যবহার। তুর্কি বর্ণমালায় মোট ২৯টি অক্ষর রয়েছে। এর মধ্যে ২১টি হচ্ছে ব্যঞ্জনবর্ণ এবং ৮টি হচ্ছে স্বরবর্ণ। এর মধ্যে ৭টি অক্ষর আবার ল্যাটিন থেকে পরিবর্তিত হয়ে এসেছে, আর অন্যগুলি ইংরেজির মতো। উনলু হারফ্ল্যাগ অর্থাৎ ভাওয়েলস বা স্বরবর্ণ। তুর্কি বর্ণমালায় মোট ৮টি স্বরবর্ণ রয়েছে, আর এগুলি হচ্ছে আ, এ, ও, ই, ও, উ, উ, হুম, আ, এ, ও, ই, ও, ও, উ, হুম। উনলু উয়ুমু অর্থাৎ ভাওয়েল হারমোনি বা স্বরধ্বনি। তুর্কি স্বরবর্ণগুলোকে হারমোনিক্স হিসেবে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইকি ইয়নলু উনলু উয়ুমু অর্থাৎ টু ওয়ে ভাওয়াল হারমোনি বা দ্বিমুখী স্বরধ্বনি। দ্বিতীয়টি হচ্ছে দোর টিউনলু উনলু উয়ুমু অর্থাৎ ফোর ওয়ে ভাওয়াল হারমোনি বা চৌমুখী স্বরধ্বনি। ইকি ইয়নলু উনলু উয়ুমু এখানে তুর্কি ভাষার ৮টি স্বরধ্বনিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হচ্ছে কালান বা সেসলি অর্থাৎ পুরু বা স্বরবিশিষ্ট স্বরধ্বনি। এই বিভাগে রয়েছে আ, ও, ও, উ এই ৪টি স্বরধ্বনি। দ্বিতীয়টি হচ্ছে ইনজে বা সেসিস অর্থাৎ পাতলা বা স্বরবিহীন স্বরধ্বনি। এই বিভাগে রয়েছে এ, ই, ও, উ এই ৪টি স্বরধ্বনি। রোড টিউনু উনলু উয়ুমো অর্থাৎ ফোর ওয়ে ভাওয়াল হারমোনি বা চৌমুখী স্বরধ্বনি। এখানে কালেন বা সেসলি বিভাগে ৪টি স্বরধ্বনিকে বিভক্ত করে দুভাগে ভাগ করা হয়েছে। একইভাবে ইনজে বা সেসিস বিভাগে ৪টি স্বরধ্বনিকে বিভক্ত করে দুভাগে ভাগ করা হয়েছে। এমন করে প্রথম বিভাগে আ, এ, দ্বিতীয় বিভাগে এ, ই, তৃতীয় বিভাগে ও, উ এবং চতুর্থ বিভাগে উ এইভাবে স্বরবর্ণগুলি বিভক্ত হয়েছে। তুর্কিরা মূলত প্রত্যয় বা সাফিক্স ব্যবহার করে কথা বলে থাকে। তুর্কি প্রত্যয়গুলো শব্দের শেষ স্বরবর্ণ অর্থাৎ ভাওয়ালের উপর নির্ভর করে। দ্বিমুখী স্বরধ্বনির প্রত্যয়গুলো হচ্ছে আ, ও, ও, উ এই ৪টির ক্ষেত্রে আ এবং এ, ই, উ, উ এই ৪টির ক্ষেত্রে এ। তুর্কি ভাষায় প্লুরাল সাফিক্স অর্থাৎ বহুবচন প্রত্যয়গুলি হচ্ছে লার বা লের অর্থাৎ দুটি সাফিক্স থাকার মানে হচ্ছে এরা টু ওয়ে ভাওয়াল হারমোনি রুলস অর্থাৎ দ্বিমুখী স্বরধ্বনির নিয়ম অনুসরণ করে থাকে। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারি। আ, ও, ও, উ এর ক্ষেত্রে লার অর্থাৎ কোন শব্দের শেষ ভাওয়াল যদি আ, ও, ও এই ৪টির একটি থাকে, সেক্ষেত্রে প্লুরাল সাফিক্স অনুসারে লার ব্যবহৃত হবে। যেমন কিতাব লার অর্থাৎ বইগুলি বা বুকস। সনফ লার অর্থাৎ ক্লাসরুমগুলি বা কক্ষগুলি। তোপ লার অর্থাৎ বলগুলি বা বস। ওকুল লার স্কুলগুলি বা স্কুলস। এক্ষেত্রে দেখা যাচ্ছে কিতাব বানানের শেষ ভাওয়াল আ এই জন্য লার ব্যবহৃত হয়েছে। একইভাবে সনফ বানানের শেষ ভাওয়াল ও, তোপ বানানের শেষ ভাওয়াল ও, ওকুল বানানের শেষ ভাওয়াল উ রয়েছে, যে কারণে এখানে লার প্রত্যয় আকারে ব্যবহৃত হয়েছে। আবার আমরা যদি দেখি এ, ই, উ এক্ষেত্রে প্লুরাল সাফিক্স ল্যার ব্যবহৃত হয়। কালেম ল্যার কালেম বানানের শেষ অক্ষর অর্থাৎ শেষ ভাওয়াল আকারে রয়েছে এ, যার কারণে কালেম ল্যার অর্থাৎ কলমগুলি। রেসিম ল্যার ছবিগুলি।
রেসিম বানানে শেষ ভাওয়াল আকারের ই রয়েছে। কোয়েল্যার অর্থাৎ গ্রামগুলি, কোই বানানে শেষ ভাওয়াল আকারে রয়েছে ও। এবং সুতল্যার অর্থাৎ দুধগুলি, সুদ বানানে শেষ ভাওয়াল আকারে রয়েছে উ। আশা করি এটি থেকে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি। আবার ফোর ওয়ে ভাওয়াল হারমোনি অর্থাৎ চৌমুখী স্বরধ্বনি প্রত্যয়গুলো হচ্ছে আ বা ও এর ক্ষেত্রে ও, এ বা ই এর ক্ষেত্রে ই, ও বা উ এর ক্ষেত্রে উ, এবং উ বা উ এর ক্ষেত্রে উ। এখন আমরা যদি উইদাউট সাফিক্স অর্থাৎ তুর্কি ভাষায় ব্যতীত শব্দের প্রত্যয়গুলো দেখি, সেখানে চারটি প্রত্যয় অর্থাৎ চারটি সাফিক্স রয়েছে, সিস, সিস, সুস, সুস। আর চারটি সাফিক্স থাকা মানেই ফোর ওয়ে ভাওয়াল হারমোনির রুলস ফলো করা, অর্থাৎ চৌমুখী স্বরধ্বনির নিয়ম অনুসরণ হবে। আমরা যদি এক্সাম্পল দেখি, যদি তুর্কি শব্দের শেষ অক্ষর আ বা ও থাকে সেক্ষেত্রে সিস বসবে। যেমন কিতাব সিস উইদাউট বুক, কাপা সিস উইদাউট ডোর। কিতাব বানানের শেষ ভাওয়ালে আ আছে সেজন্য সিস। একইভাবে কাপে বানানের শেষ ভাওয়াল ও রয়েছে যার জন্য সিস। আবার যদি পরবর্তী এক্সাম্পল দেখি আমরা, এ বা ই এর ক্ষেত্রে সিস, অর্থাৎ শব্দের শেষ অক্ষর যদি এ থাকে বা ই থাকে সেক্ষেত্রে সিস ব্যবহৃত হবে। যেমন কালেম সিস উইদাউট পেন, আশিত সিস। আবার যদি আমরা খেয়াল করি, ও বা উ এর ক্ষেত্রে সুস, ইউল সুস, ইউল বানানের শেষ ভাওয়াল ও। হুতু সুস, হুতু বানানের শেষ ভাওয়াল উ। ও বা উ এর ক্ষেত্রে সুস, টি শর্ট সুস, টি শর্ট বানানের শেষ ভাওয়াল ও। সুত সুস, সুত বানানের শেষ ভাওয়াল ও। আশা করি আমরা এ থেকে একটি স্পষ্ট ধারণা পেয়েছি। এখন আমরা ইতি অন্য অন্য উয়ম অর্থাৎ টু ওয়ে ভাওয়াল হারমোনির কিছু এক্সাম্পল দেখি। মাসালার অর্থাৎ টেবিলগুলি, ফিজলার বালিকাগুলি, টেলিফোনলার মোবাইলগুলি, চুচুকলার বাচ্চাগুলি, পেনজেরেলার জানালাগুলি, কেদিলার বিড়ালগুলি, হোজলার চোখগুলি, ওজুমলার আঙুরগুলি। এখানে প্লুরাল সাফিক্স দিয়ে উদাহরণগুলি দেওয়া হয়েছে এবং আমরা যদি লক্ষ্য করি প্রতিটিতে মাসা বানানের শেষে আ রয়েছে ভাওয়াল আকারে, একইভাবে কিস বানানে ও, টেলিফোন বানানের শেষে ও, চোজক বানানে উ। এজন্য এখানে লার প্রত্যয়টা ব্যবহৃত হয়েছে। একইভাবে পেনজেরের শেষ অক্ষর এ, কেদি বানানের শেষ ভাওয়াল ই, গোজ বানানের শেষ ভাওয়াল ও এবং উজুম বানানের শেষ ভাওয়াল উ রয়েছে, যার কারণ এখানে লের প্লুরাল সাফিক্স ব্যবহৃত হয়েছে। এখন আমরা দো টিউনলু উনলু উয়ুমু অর্থাৎ ফোর ওয়ে ভাওয়াল হারমোনি বা চৌমুখী স্বরধ্বনির কিছু উদাহরণ দেখব। উদাহরণগুলি একইভাবে উইদাউট সাফিক্স অর্থাৎ ব্যতীত প্রত্যয় দিয়ে গঠন করা হয়েছে। বারদাক সিস, সাতে সিস, লিমন সুস, çocuk sus, deftersiz, denizsiz, huysuz, sözlüksüz, bardaksız অর্থাৎ উইদাউট গ্লাস। এখানে বারদাক বানানের শেষে আ রয়েছে। ছত্রিশিস উইদাউট রুফ, ছত্রিশ বানানের শেষে ও রয়েছে। এই জন্য এই দুটির ক্ষেত্রে সিস প্রত্যয় ব্যবহৃত হয়েছে। লিমন সুস উইদাউট লেমন, চুজুক সুস উইদাউট চাইল্ড। এখানে লিমন বানানের শেষে ও এবং চুজুক বানানের শেষে উ রয়েছে, যার কারণে সুস প্রত্যয় ব্যবহৃত হয়েছে। দেফতের সিস উইদাউট নোটবুক, ডেনিস সিস উইদাউট সি। এখানে দেফতের বানানের শেষে এ এবং ডেনিস বানানের শেষে ই ভাওয়াল রয়েছে, যার কারণে সিস প্রত্যয় ব্যবহৃত হয়েছে। এবং লাস্টলি কোয়েসুস অর্থাৎ উইদাউট ডিলেস, সুস লুক সুস উইদাউট ডিকশনারি। কই বানানের শেষ ভাওয়াল ও এবং সুস লুক বানানের শেষ ভাওয়াল উ রয়েছে, যার কারণে এখানে সুস প্রত্যয় ব্যবহৃত হয়েছে। আশা করি উদাহরণগুলি থেকে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি। For today, বুখাদার, আজকের জন্য এই পর্যন্তই।
আপনাদের যদি এই টপিকে কোনো প্রশ্ন বা সমস্যা থেকে থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো লেসনে, নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, নামসানজিদা বিন বিন দে দেইনি চিন্তি সেকুলার, অর্থাৎ আমাকে শোনার জন্য ধন্যবাদ।